60 গজ মানে 2 হাত, 1 গজে 2 হাত। তাই যদি হয় তাহলে এইরকম হিসাব যদি হয় তাহলে 120 হাত। মনে হবে না যে এখন টাওয়ার টাওয়ার। আচ্ছা, এই মানুষ আমাদের আব্বা জানে থাকার ঘর এখন দুনিয়ায় আছে 36 হাত। প্যান্ডেলটা লেমাতা তো মাথা বলতে মানে 36 হাত হবে। তিনি আব্বা, ওনার আরেকটা উপাধি আল্লাহ দিয়েছেন আবুল বাশার, সমস্ত মানব জাতের পিতা। হিন্দু, খ্রিস্টান, জৈন, ডোম, ডোকলা, মুচি, মেথর যেই থাক না কেন সকলের পিতা হযরতে আদম। বাইবেলে ওনার নাম লেখা আছে আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমাদের আব্বা আর ওনার হাড্ডি থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আম্মা হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যাই হোক বাবা, আদম নবীকে সৃষ্টি করার পরে রূহ দেওয়া হলো। রূহ কান্না করে বাইরে এসে আর বলে, আয় আমার রব, এত বড় অন্ধকার দেহের মধ্যে আমি রূহ কেমন করে থাকবো আল্লাহ, আমার দ্বারা সম্ভব নয়। রূহ কান্না করে আর বলে, আদম নবী আত্মা কে দেখো কে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব, সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়। বলো গো শুনতে চাই, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই, জোরে হবে। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবীর নূর দেখেছি, কখনো ময়ূরাকারে, কখনো তারকা আকারে। এখন ওই নূর আছে চতুর্থ আকাশে তারকা রূপে। নিয়ে এসে নিয়ে এনে আদম নবীর পুষ্টে চমকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর কাছে যখন ওই নূর আনা হলো, আব্বাজি আমার ফেরেশতারা লাখো লাখো আল্লাহ তাসবিহ পড়তেছেন। আদম নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে আরজি জানান, আল্লাহ এরা কেন ফেরেশতারা কেন তাসবিহ পড়ে? আল্লাহ পাক বলেন, ওগো আদম, তোমার কাছে আমার হাবিবুল্লাহ নূর ঝলঝল আপনার চমকে দেওয়া হয়েছে, যার কারণে তার সম্মানার্থে আমার ফেরেশতারা আমি আল্লাহর হামদ সানা প্রশংসা করেছি। আদম পয়গম্বর বলেন, আল্লাহ আমি একটু নূরটাকে দেখব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীর উংলিতে নূরটাকে চমকে দেওয়া হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আদম নবী যখন নূরটাকে দেখলেন, আদম নবী এবার বলতেছেন, জাহেরেতে তুমি পুত্র। কাকে বলছেন? নবী পাকের নূরকে। শরীয়তে তুমি পুত্র, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতিনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়? বলো গো শুনতে চাই, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়? বলো গো শুনতে চাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদম পয়গম্বরের জয় জয় সন্তান হয়। মানে আমি যদি আদম আর নবীর কথা বলতে থেকে একটু সময় চলে যাবে, এজন্য আমি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। আদম আলাইহিস সালামের একটি সন্তান হলো একা আল্লাহ পাকের দয়া, ওনার নাম রাখা হলো হযরত শীশ।
ওই শীষ পয়গম্বরের কাছে আদম থেকে নূরটা মুনতাকিল হয়ে গেল। ওখান থেকে এমনি করে মহলাইন এমনি করে আপনার কিনা হতে হয়ে আস্তে 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 সমস্ত নবীগণের পিতা হয়ে ওই নূরটা এসেছে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের দুটি স্ত্রী, প্রথম স্ত্রী 10টি সন্তান, দ্বিতীয় স্ত্রী 2টি সন্তান। একটি বড় ছেলের নাম আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আর ওই আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ পেশানিতে আপনার নূর ভাগ হয়ে গেছে। এখানে আরো একটা কথা আপনাদেরকে বলে যাই বাবা, ওই যে আপনি দেখতেছেন আদম নবীর কাছে শুধু আমাদের নবীর নূর ছিল তা নয়, আমাদের নবীর নূরের সঙ্গে আরো 4টি নূর ছিল। একটার নাম ছিল আলী, একটার নাম ছিল ফাতেমা, একটার নাম ছিল হাসান, আর একটার নাম ছিল হোসাইন। এই 4টি নূর ওই নবীর নূরে ভরা। হে বাবাজি আমার, যখন আব্দুল মুত্তালিবের কাছে ওই নূর এসেছে একই ধারায় আসার পরে আব্দুল মুত্তালিব থেকে নূরটা ভাগ হয়েছে। আমাদের নবীর নূর গেছে আব্দুল্লাহর কাছে, আর হাসান হোসাইনের নূর আল্লাহ পাক আবু তালিবের কাছে দিয়েছে। আলীর নূর আবু তালিবের কাছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতে কি গজল? ওরে বাবা, সব গজল বলতে হবে, আমার লিস্ট দিতে হবে কি গজল আমি সময় সময় বলবো। দুটো শুনবে তো কোনটা বলবো তা কিনা বলতিস তো গজল, উর্দু না বাংলা? বাংলা। সুবহানাল্লাহ। গজল চলবে ওয়াজের মাঝে মাঝে, ঠিক না? আমি ওটা বলি না, ও গজল আমার মুখে আপনি আজ পর্যন্ত ইউটিউবে শুনেছেন? শোনেন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, এটা আমি বলবো কোনদিন। কথা বুঝতে পেরেছেন? আমি আরো অন্য গজল বলি, ওটা আমি বলি, ওটা বলবো। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই হারাবে না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে
কত আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। ये नारे तकबीर शुद्ध देने वाला दे पक्षे आमी ये शुद्ध नारे तकबीर दे शुद्ध अल्लाह के ख्रिस्टान रामा কথা বুঝতে পেরেছেন? নারায়ে তাকবীর দিলে নারায়ে রিসালাত দিতেই হবে, কারণ নবী ছাড়া আল্লাহ কেউ পায়নি আর পাবেও না। তো রিসালাত বিহীন ওয়াহদানিয়াতে কেউ মুমিন হবে না। আল্লাহ এবং রাসূলুল্লাহ যেখানে ঈমান আছে সেখানে। এবার নবী তো আমরা দেখিনি, তাহলে নবী পেতে গেলে ওলি আল্লাহর দরকার। তো যেখানে আল্লাহ ও নবীর গুণগান হবে সেখানে আল্লাহর ওলিরও গুণগান হবে, কারণ ওলি নবী পেতে গেলে ওলি প্রয়োজন আর আল্লাহ পেতে গেলে নবী প্রয়োজন। আমরা সুন্নি তাকবীর যদি দেই শুধু নারায়ে তাকবীর ওয়ালা আমি না। যদি আপনি সংক্ষিপ্ত ভাবে আপনি তাকবীর দেন তাহলে আপনাকে দিতে হবে তাম দুনিয়াতে একটা ওলি না। আর সবথেকে বড় এই তরিকতের যারা প্রতিষ্ঠাতা, কেউ বা গৌসে পাক, কেউ খাজা গরিব নওয়াজ, কেউ মুজাদ্দিদ আল বাসানি, কেউ খাজা বাহাউদ্দিন নকশবন্দি, কেউ খাজা শাহাবুদ্দিন সাহারবর্দী, এনারা হলেন তরিকার প্রতিষ্ঠাতা। দাদা হুজুর প্রতিষ্ঠাতা না, রাগ করবে না, ভুল বুঝবেন না আমার কথা। দাদা হুজুর ওনাদের অনুসরণ করি আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহ পাক ওই জঙ্গল পুটটাকে ফুরফুরা শরীফ ওনার কদমের বিনিময় বানিয়ে দিয়েছেন। আপনি যদি হিংসা মনে নেন তা আমার কিছু করার নেই, এটাই কিন্তু অরিজিনাল। তবে এই বাংলায় আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জন্য অনেক মানুষ পাপ থেকে বেঁচে সঠিকটা বুঝতে শিখেছে। সুবহানাল্লাহ, ঠিক না? আব্বা আমি কিন্তু এক পেতে লোক না, আমি ওলি আল্লাহ ভক্ত, तमाम দুনিয়ার ওলি আল্লাহকে ভালোবাসি। চারটি তরিকতই সঠিক তরিকত। এর অবলম্বী আমরা যারা যে কোনো একটা তরিকায় বায়াত হব, তাই নকশবন্দিয়া হয়, মুজাদ্দিদিয়া হয়, সোহরাওয়ার্দিয়া হয়, চিশতিয়া হোক, কাদরিয়া হোক, আপনি মনে করবেন না আপনি এক তরিকার লোক। আপনি সব তরিকার মানুষ। এক জায়গায় বায়াত হলেন মানে চার তরিকতই ঢুকে গেলেন। কথা বুঝতে পারলেন? তাহলে যারা চিশতি হবে সেও আমার, কাদরি হবে সেও আমার, সোহরাওয়ার্দিয়া হবে সেও আমার, নকশবন্দিয়া মুজাদ্দিদি হবে সেও আমার। আমার নীতি হবে কি? সবার পীর ভালো, তার মধ্যে আমি যার কাছে মুরিদ, আমার কাছে আমার পীর আরো ভালো। বুঝতে পারলেন? এটাই তরিকত শিক্ষা দেয়। তাহলে আমরা সংক্ষিপ্ত যদি তাকবীর দেই তাহলে বলবো নারায়ে বেলায়াত, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে এক কথায় সমস্ত ওলি আল্লাহ ডাকা হয়ে গেল। তারপর যদি আপনি ছোট হুজুরের মুরিদ হন তাকবীর দেন, মেজো হুজুরের মুরিদ হন তাকবীর দেন, দাদা হুজুরের মুরিদ হন তাকবীর দেন, অসুবিধা নেই। এক কথায় দিতে গেলে নারায়ে বেলায়াত, কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই তরিকত ভেঙে 160টা হয়েছে। নাইমি সেও আমাদের, বরকতি সেও আমাদের, আশরাফি সেও আমাদের, রেজভি সেও আমাদের, নিজামিয়া সেও আমাদের, কালান্দারিয়া সেও আমাদের, মাদারিয়া সেও আমাদের, ওয়ারসি সেও আমাদের, সাবিরি সেও আমাদের। আপনি জানেন না তাই একটা নিয়ে পড়ে আছে। এর জন্য দোষ আমাদের, আমরা ঠিক করে আপনাদের বুঝাই। কথা বুঝতে পেরেছেন? জি। তাহলে সংক্ষিপ্ত তাকবীর হবে আমরা ওলি, নবী, আল্লাহ। ডাইরেক্ট আমরা তো আল্লাহ পাই না, দাদা হুজুরের মাধ্যমে তো আপনারা নবীর পরিচয় পেয়েছেন নাকি বলেন? তাহলে কি হবে? নারায়ে বেলায়াত,
উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। তারপর হবে নারায়ে রিসালাত, উত্তর হবে ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, উত্তর হবে আল্লাহু আকবার। যদি উপর থেকে আসে নারায়ে তাকবীর, তবে নারায়ে রিসালাত, তবে নারায়ে বেলায়াত, আর নিচে থেকে যদি যান নারায়ে বেলায়াত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। চলে বলে এটা সুন্নি সিস্টেম বলছি আমি। তাম পৃথিবীতে একই আছে। আপনি কোথায় যাবেন? বাগদাদ যাবেন, একই তো। আরো তো হয় নারায়ে গস, আরো ভালো। নারায়ে খাজা, ইয়া খাজা, আরো ভালো। জোরে বলে ইসলাম কুয়া নয়, ক্ষুদ্র নয়, বৃহত্তম নামই হলো ইসলাম ধর্ম। জোরে বলুন। এজন্য আমি এগুলো বলি সবাই আমার দেখতে পারে, আর আমি সবার লোক না বলা বাবজি। আমার আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন, ঈমান টুকু নিয়ে এবং সঠিক আমল নিয়ে যেন কবরে যেতে পারি। সবাই বলি আমিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গজলের কলিটা বলেছে, শেষ কলি বলিনি, এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। মরবো তো না, খেয়াল করো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের নবী পাকের নূর আব্দুল মুত্তালিবের কাছে দিয়েছে, আর আব্দুল মুত্তালিব থেকে নূর ভাগ হয়েছে। আবু তালিবের কাছে গেছে আলীর নূর, আর আলীর মধ্যে আরো তিনটি নূর, ফাতেমা, হাসান আর হুসাইন। জোরে বলে আমার নবী পাকের দাদার নাম হলো, আমি যেভাবে বলছি এভাবে আপনারাও আজ জীবনে শুনেন, ভালো করে শুনেন। বাদো বাদো লাগছে, তা আস্তে আস্তে ঠিক হবে, কারণ আমরা নবীওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করেন, এখন আমার নবী পাকের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ওনার নাম কিন্তু আসল নাম আব্দুল মুত্তালিব না, ওনার আসল নাম হলো সাহেবা। জানেন ওনার আসল নাম সাহেবা? শুনেছেন কোনদিন? মুত্তালিব হলো আব্দুল মুত্তালিব। এটা কে? আব্দে মান্নাফের ছেলের একটি নাম ছিল আব্দুল মুত্তালিব। জোরে বলে। আর কি ছিল? এনার মানে বড় ছেলের নাম, আর ওনার আরেকটা ছেলের নাম ছিল হাশিম। এই যে বলে না আমার নবী হাশিমি বংশ, শুনেছেন না? এই যে হাশিম, ওনার ভালো নাম হাশিম। আর ওনার এই আব্দুল মুত্তালিবের মায়ের নাম কি ছিল জানেন? হযরত সালমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শোনেননি কোনদিন? আমার নবী পাকের যিনি দাদা আমরা বলছি, ওই দাদার যিনি মা, তার নাম হলো সালমা, হযরতে সালমা। আর আমার আব্দুল মুত্তালিব যিনি, ওনার আসল নাম হলো ওনার সাহেবা, আর ওনার যিনি আব্বা ছিলেন তিনি হলেন হযরতে হাশিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কথা হলো যে কিভাবে তাহলে হলো আব্দুল মুত্তালিব? সংক্ষিপ্ত না বললে আপনারা বুঝবেন না, কি একটা বলে গেল বুঝলাম না নাকি? তাহলে একটু বোঝেন। এখন এই ছেলে, একটা ছেলের নাম হলো মুত্তালিব। কি নাম? মুত্তালিব। বাবা তিনি হলেন বড় সাহেবজাদা। একটার নাম হাশিম। ব্যবসাতে গেলেন, তেজারাতে গিয়ে ওখানে একটা পছন্দ করে ওখানকার সম্ভ্রান্ত ব্যক্তিরা এনার সাথে বিয়ে দিয়েছেন। মেয়েটার নাম সালমা। আর সালমা যখন এসেছেন বিবাহ করে নিয়ে স্বামী বাড়ি ঘরে, তো বলেছিলেন ওনাকে যে দেখো আমার মেয়ে যদি গর্ভবতী হয়, এর প্রথম সন্তান বলো আমারই কেনে হবে, ওখানে রাখা হবে না বলো। আজকাল আমাদের যা মায়েরা প্রথম সন্তান স্বামীর বাড়ি আমরা হইতেই, এই নিয়ম ওইখান থেকে চলতেছে। আজকে কান্না বলা ভালো করে বুঝে নেন। আমার এই ওয়াজ করতে গেলে সময় লাগে, আমি নবীর জীবনী করতে গেলে ৫-৭ দিনেও শেষ করতে পারবো।
হ্যাঁ সারা রাত আমি যাবো যেখানটা দিনাজপুর সুবহানাল্লাহ একটু কাছে কাছে এগিয়ে আসেন লা ইলাহা একটু কাছে আসেন না আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন এখন আপনার কিনা সালমার সঙ্গে বিবাহ কাদ বনি হাশিমের বিবাহ করে যখন বাড়ি এসেছেন আপনি মান্না বাড়ির মধ্যে ঢুকতে দেবে না বাপের পেন অর্ডারের ভিতরে ঢোকা যাবে না আরো তিনি দেখেন পাশে একটা মেয়ে এ বেটা কি ব্যাপার তোর সঙ্গে মেয়ে এখন ওই হযরতে সালমা আমার উনি আস্তে আস্তে হাত দুটো জড়ো করে গেলেন আপনি মান্নাফের কাছে আয় আপুজি আমাকে maaf করুন আমি অন্য কোনো পর নারী না আমি হলাম সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা আমার নাম হলো সালমা আমার এলাকার মানুষ আপনার ছেলের ব্যবহার চরিত্রে সন্তুষ্ট হইয়া আপনার ছেলের সঙ্গে আমার বিবাহ দিয়েছে আমি আপনার বৌমা বানি আপনি মান্না বলেন তাহলে ভেতর ঢোক আচ্ছা লেগে থাকেন আসেন এইভাবে চলছে কিন্তু পেটে বাচ্চা কারুর সঙ্গে বলে আবার উনি ব্যবসায় যাবেন আব্বার কাছে বিদায় নিলেন আব্বা বিদায় দিলেন মা বিদায় দিলেন চললেন এখন যাচ্ছেন এখন বিবিকে শ্বশুর বাড়ি রেখে চলে গেলেন প্রথম সন্তান ওখানে জন্ম নেয় হাশিমের তার নাম রাখা হয় সায়বা আর হযরত হাশিম তেজারাতে গিয়ে ইন্তেকাল করে কথা বুঝতে পেরেছেন এই ইন্তেকাল করার পরে ওই মক্কা নগরে বুঝতে পেরেছেন ছেলে নানার বাড়ি লালন পালন হচ্ছে তো অন্য অন্য ছেলেরা তীর চালায় ওখানকার কাজ ছিল তীর চালানো শিক্ষা দেওয়া তো উনি তীর চালাচ্ছেন সমস্ত ছেলেদের মিস হয় কিন্তু ওই সায়বার একটাও নিশানা মিস হয় না তো এই ইয়াশরিফ দেশের এই মক্কা নগরে কিছু মানুষ ওখানে তেজারাতে গেছে তো আসার সময় বলতেছে শাম সিরিয়ার দেশে বনি হাশিম গিয়েছিলেন তেজারাতে ইন্তেকাল করেছেন আলোচনা হচ্ছে সায়বা বলছেন আমার তীর মিস হবে না কারণ জানো আমি আমার দাদুর নাম হলো আব্দে মান্নাফ আমার আব্বার নাম আবু তালিব এই ব্যবসায়ীরা ওই আওয়াজটা কানে গেছে এসে বলতেছে ও আবু তালিব তোমার ভাই হাশিম কাজে গেছে ব্যবসায় তেজারাতে তার ছেলে তো লালন পালন হচ্ছে তার নানার বাড়ি তো কে বলেছে মানে ইনি তো বলে যাননি পেটে গর্ভে বাচ্চা আছে তা কেউ জানে না আমি চোখে দেখে এসেছি সে পরিচয় দিচ্ছে এখন আবু তালিব চিন্তা করে তাই তো আমার যাওয়া লাগবে আমার বৌমা আমার সেখানে ভাই ইন্তেকাল করেছে এখন উনি ওখানে গেছেন যাওয়ার পরে আব্বাজি আমার যেতে যেতে বাচ্চাদের খেলা করতে দেখতেছেন একদল বাচ্চারা খেলা করে বাবা একটা ছেলে তার মধ্যে যেন তার ভাই হাশিমের মতো চেহারার আকৃতি আবু তালিব তাকে ডাক দিয়া বলে ও বাবু একটু কাছে এসো কাছে যখন এসেছে সঙ্গে সঙ্গে বলছেন বাবু তোমার নাম বলে আমার নাম সায়বা তোমার আব্বার নাম আমি আমার আব্বাকে চোখে দেখিনি তবে আমার আব্বার নাম বনি হাশিম তোমার মায়ের নাম কি আমার মায়ের নাম হযরতে উম্মে সালমা জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আবু তালিব ওই বাচ্চাটাকে বুকে করে দিয়েছেন নিয়ে বলতেছেন বাবু গো তোমাকে কেমন লাগছে বলো সঙ্গে সঙ্গে ছেলেটি বলছে আমি আপনাকে চিনি না জানি না তবে আমার মনে হচ্ছে যেন আমি আমার আব্বার বুকে বুক লাগিয়েছি হযরতে আবু তালিব বলে বাবা রে চলো তোমাদের বাড়ি যাব আবু তালিব বললেন কি বাড়িতে এলেন না আবু তালিবের নামটা হলো মুতাল্লিব কি নাম বড় ছেলে মুতাল্লিব
আবু তালিব তো এনার আলীর আব্বা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। নামটা একটু গন্ডগোল, নাম ছিল মুতাল্লিব। আব্বাজি আমার সঙ্গে সঙ্গে মুতাল্লিব বাড়িতে গেলেন। হযরত উম্মে সালমা সাহেবা আম্মা জান খুব আদর যত্ন করলেন, যতটা সেবা যত্ন করার মতো করলেন। কয়েকদিন সেখানে মেহমানদারি করলেন। হঠাৎ করে বৌমাকে ডেকে বলছেন, বৌমা আমাদের সন্তান আমরা যদি বাড়িতে নিয়ে লালন পালন করি, তোমার কি কোনো আপত্তি আছে বাবা? তোমার বাবা বলুন না কোনো আপত্তি আছে? উম্মে সালমার আব্বা জান বলেন, আমাদের কোনো আপত্তি নাই, আপনাদের সন্তান আপনারা নিয়ে যাবেন, তো আমাদের কোনো আপত্তি থাকবে? হযরত মুতাল্লিব সঙ্গে সঙ্গে আপনার কিনা বললেন, তাহলে আমার সঙ্গে গোছগাছ করিয়ে দেন, আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি আমার ভাইপোকে বাড়িতে নিয়ে গিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করব। গোছিয়ে নিয়ে আসেন। এখন পিছনে বসে আছেন সাহেবা, সামনে আছে মুতাল্লিব। লোকে জিজ্ঞাসা করছে, ও মুতাল্লিব পিছনে ওটা কে? তো দেখছি আমি যদি বলি যে আমার, আর তৎকালীন যুগের প্রথা ছিল পেটে থাকা কালীন যদি বাপ মারা যায় তাকে মানহুস বলা হতো, তার মুখ দেখলে সুখ হবে না, অপায়া বলা হতো, অপায়া বলা হতো। ওখানকার প্রথা ছিল তখন। এখনো কিন্তু আমার নবীর জন্ম হয়নি, তখনকার কথা। আমি যদি বলি আমার ওই ভাইয়ের বেটা, তাহলে এরা মনে করবে মুখ দেখা যাবে না, যত্ন করবে না, সম্মানের হানি হবে, অপায়া বলবে। তখন মুতাল্লিব করলেন কি? মুতাল্লিব তখন সঙ্গে সঙ্গে বললেন, এটা হলো আব্দে মুতাল্লিব। আব্দ মানে গোলাম, যদি এটা আল্লাহর দিকে যায় তাহলে আল্লাহর বান্দা, আর যদি মানুষের দিকে যায় তাহলে মানুষের গোলাম। মুতাল্লিব আব্দে মুতাল্লিব, তার মানে মুতাল্লিবের গোলাম। ভাইপো বলে পরিচয় দেন, কি বলেছেন? আমি মুতাল্লিবের চাকর। বন্ধু সঙ্গে থাকেন, মুতাল্লিবটাকে লালন পালন করতে থাকেন। একদিন দিন যেতে যেতে মাস অনেক দিন হয়ে গেল, আব্বা আমার হয়ে গেল আব্দুল মুতাল্লিব। মুতাল্লিব ইন্তেকাল করে গেছেন। এখন এই সাহেবার নাম হয়ে গেল আব্দুল মুতাল্লিব। জোরে বলুন সুবহান। বোঝা গেল নবী পাকের দাদার নাম, বোঝা গেল। আব্বাজি আমার সংক্ষিপ্ত কথা গিয়ে চলুন। ওই মুতাল্লিবের দুটি স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর দুটি সন্তান। প্রথম সন্তান তার নাম আবু তালিব। এই আবু তালিবের কাছে আরো তিনটি নূর চলে গেছে, আরো আলী ছাড়া আরো তিনটি। কি আছে? ওই আলীর সাথে বিয়ে হবে ফাতেমার, আর ফাতেমার মধ্যে ভরা আছে দুটি নূর, একটা হাসান একটি হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, দিন যায় রাত আসে বাবা, এমনি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল মুতাল্লিবের কাছে নূর ঝলমল ঝলমল করে। মক্কার মানুষ এই রূপ ছেলে দেখে বড় পরেশান। এত মানুষ দেখেছি কিন্তু কপালে কখনো নূর ঝলমল করতে দেখিনি। এই ছেলেটার পেশানিতে কেন নূর ঝলমল করে? বাবা তখনকার যুগের তাওরাতের পণ্ডিতেরা, জবুরের পণ্ডিতেরা বাবা আমার তারা এটাই কথা বলেছে, জেনে রাখো মক্কাবাসী আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলমল ঝলমল করে, এটা হলো ওই নূর। আব্দুল্লাহকে যে বিবাহ করবে সে জগৎ গুরু হাবিবুল্লাহর গর্ভধারিণী মা হবে। কি বুঝেছেন? তাওরাতের পণ্ডিতেরা বলেছে, জবুরের পণ্ডিতেরা বলেছে, এখনো নবী আসেননি। বন্ধু আমার ত্রিপিটকের ভিতরে, বাইবেলের ভিতরে, জিন্দা বিস্তার ভিতরে, গীতার ভিতরে বলা হয়েছে কালকে অবতার হয়ে জগতের বুকে আগমন করবেন যিনি, তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। রাবাহুল গীতা শ্রীকালকের 12 তারিখে কালকে অবতার হয়ে জগৎগুরু হয়ে দুনিয়ায় আগমন করবেন। তার বাপের নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। এ বাবা আমার খেয়াল করুন, এটি হলো গীতার ভিতরে লেখা। আমার নবী এখনো দুনিয়ায় শিক্ষা নেননি, আমার নবী শত্রু জগতে ভরে গেছে। ভালো করে বুঝুন বাবা, এমনি করে দিন রাত আছে আল্লাহ
পাকের কি দয়া, আব্বা আমার উম্মে কেতাল বলে একজন মহিলা পাগলিনীর মতো হইয়া গেলেন। আব্দুল্লাহকে রাস্তায় যেতে দেখে শুধু তার কাছে গিয়ে আরজি জানায়, আব্দুল্লাহ আমাকে আপনি বিবাহ করতে পারবেন কি? আমি আমার সারা জীবনের সব কিছু ফেলে আপনাকে জীবন সাথী বানাতে চাই। আব্দুল্লাহ বলতেছে, আমার গার্জেন যারা, আমার উপযুক্ত যারা কর্তৃপক্ষ আছেন, তাদের বিনা ইজাজতে বিবাহ করা সম্ভবপর নয়। আব্দুল্লাহ বিবাহ করতে রাজি হলেন না। এইদিকে আপনার দেখা গেল কি না, আমার নবী পাকের নানার নাম হলো আব্দুল ওয়াহাব, আমার নবী পাকের নানি মায়ের নাম হলো বাদরা বিনতে উজ্জা। এই বাদরা বিনতে উজ্জা আব্দুল ওয়াহাব স্বামী আর স্ত্রীতে প্রেমের আলাপ হয়। প্রেমের আলাপ হতে হতে বলতেছেন, আমার স্বামী মেয়ে ঘরে আমার আমেনা উপযুক্ত হয়ে গেছে, তাকে বিবাহ দিতে হবে। উপযুক্ত সন্তান কি আপনার পছন্দ হয়? সঙ্গে সঙ্গে হযরত আব্দুল ওয়াহাব তার বিবি বাদরা বিনতে উজ্জাকে বলছেন, বিবি রে, একটা ছেলে আমার বড় পছন্দ হয়, তার বাপের নাম আব্দুল মুত্তালিব, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, তার পেশানিতে একটা নূরের আলো ঝলমল ঝলমল করে। সঙ্গে সঙ্গে বিবি বলছেন, তাহলে ছেলেটার গুণের কথা একটু বলতে হবে। আব্বা আর সঙ্গে আব্দুল ওয়াহাব বলে, বিবি রে, ওই ছেলেটা যখন বাইরে বার হয়ে আছে, আকাশের এক টুকরো মেঘ তার মাথায় রোদ লাগতে দেয় না, ছায়া করে রাখে। বিবিরে আরো বলবো তার গুণের কথা। ওই ছেলেটা যখন কোন মরুভূমি ময়দানে পা রাখে রে বিবি, সঙ্গে সঙ্গে মরুভূমি ময়দানটি আপনার সবুজ হইয়া যায়। এ বিবি আরো তার গুণের কথা বলবো। আমি আব্দুল ওয়াহাব নিজ চোখে দেখেছি, ওই ছেলেটা যখন কোন আপনার গাছের নিচে বসে, ওই গাছ মরা গাছ যদি হয়, ওই ছেলে বসার কারণে জিন্দা হইয়া যায়। ওরে বিবি রে, চোখে দেখা কথা তোমারে বলি শোনো, বিবি চোখে দেখা কথা বলি শোনো। ওই ছেলেটা যখন খানা কাবার কাছে যায়, তো কাবায় 360টি মূর্তি সব ঝুঁকে যায়। বিবি বলে, এইরকম ছেলে তো জীবনে প্রশংসা শুনি না, ছেলেটা তো সাধারণ না, ছেলেটা তো অসাধারণ ছেলে। হায় 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 হায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব খেয়াল করুন, এখন দিন তারিখ ঠিক হয়ে বিবাহ হয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা থেকে ইন্তেকাল করেন। এখানে আরো কথা আমি ছাড়লাম, আগিয়ে গেলাম। বিবাহ হয়ে গেল। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকেমে ওই আব্দুল্লাহর পেশানি থেকে নূর আল্লাহ পাক মুনতাকিল করে দিয়েছে। হযরত আম্মা আমিনা বলেন, আমার পেটে সন্তান আমি জানতাম না। আমি একদিন বিছানায় শুয়ে আছি, একটা লম্বা লম্বা মানুষ, দাড়িগুলো এই লম্বা সুপের দাড়ি, সাদা তার পোশাক, আমি এমন লম্বা মানুষ জীবনে দেখিনি। আমি জিজ্ঞাসা করি, তিনি আমার ঘরে ঢুকে বলছেন, ও আমিনা, মোবারক মোবারক আপনাকে। আমি বললাম, বাবা আপনাকে চিনলাম না, জানলাম না কে? তিনি বলতেছেন, আমিনা, আমি হলাম আদম আলাইহিস সালাম। ও আমিনা, আপনার গর্ভের মধ্যে যে সন্তানটি আছে, তিনি হলেন আল্লাহর হাবিবুল্লাহ। তাকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আমি আদম সৃষ্টি হতাম না। আমিনা বলেন, আমি তখন বুঝলাম মোবারকবাদ দেওয়ার জন্য শুভ সংবাদ শুনছি, যেন একটা নূর ঝলমল, সবদিকে আনন্দ। আম্মা আমিনা বলেন, আমার চলাফেরার পথে আমি যদি রাস্তায় চলি, পাথরে পা রাখি, পাথরগুলো মোমের মতো নরম হয়ে যায়। আমি আমিনা রাস্তায় চলি, তো বৃক্ষলতাগুলো যেন সিজদা দিতে দিতে ঝুঁকে চলে আসে। আমি আমিনা সব সময় যেন একটা রহমত, এত শান্তি অনুভব করি, যাইতে পূর্বে করি নাই গো বাবা। আম্মা আমিনা বলেন, একজন নয়, দুইজন নয়, 70,000 নবীগণের রূহ আমিনার কাছে মোবারকবাদ দিয়েছে। কয় হাজার? 70,000 নবীগণ। আর আল্লাহ নবী বানিয়েছেন 1,24,000।
নবী ও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে এমনি করে মোবারকবাদ পাচ্ছেন। স্বামী কিন্তু হারিয়েছেন একের পর এক 6 মাস যখন পেটে বাচ্চা। হ্যাঁ, সামান্য একটা গ্রামের প্রধান, এই মেম্বার, পঞ্চায়েতের এক প্রধান, নাই ভারতবর্ষে নাই এমএলএ এমপি হইল, তার নামে যদি এত মিছিল হয়, আর যে তামাম জাহানের বাদশার বাদশাহ আল্লাহ যার উপরে দরুদ পড়তেছেন ফেরেশতাদেরকে নিয়ে, তার নামে মিছিল করলে বেদাতের ফতোয়া। তার মানে এরা মুখে যতই নবী বলুক না কেন, অন্তরে ওদের নবীর হিংসা রয়েই গেছে। খালি নামাজ রোজা দাড়ি টুপি আপনার হজ কালাম দিয়ে এরা নবী পাগল দেখাচ্ছে, ভেতরে ঠিক হিংসা আছে নাকি মনে করেন? আচ্ছা, নবী পাকের আগমনের দিন কাঁদবে কে? নবীর দুশমন হবে নাকি? ওই দিন একজন কেঁদেছে। কে কেঁদেছে বলেন? যার নাম ইবলিস, যার ইবাদত ছিল 7 লক্ষ বছর, যার উপাধি টাইটেল ছিল, ডিগ্রি ছিল ফেরেশতাদের শিক্ষক, সে কেঁদেছে। কিন্তু ইবলিস কেঁদেছে, কিন্তু যারা প্রেমিক তারা নবীর আগমনে আনন্দ করেছে। জোরে বলুন না। ফেরেশতারা এসেছে। আব্দুল্লাহ রইবাইতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রইবাইতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রইবাইতে। জোরে চলো যাব মদিনাতে, ওগো দয়াতে উঠো গম के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ हुजूर आ गए, पलके नज़ारों ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला ऊंची शान आया, सारे रसूलों का सुल्तान आया, अनोखा निराला ऊंची शान आया, सारे रसूलों का सुल्तान आया। अरे कजकुला, अरे बादशाह, अरे कजकुला, अरे बादशाह, निगाहे झुकाओ हुजूर आ गए हैं, पलके नज़ारों ज़मीं के बहारों। अब ईद मनाओ हुजूर आ गए हैं, हुआ चाँद सू रहमतों का बसीरा, हुआ चाँद सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा,
নবী আগমন করলে তো মিলাদ হবে, তার আগে ওয়াজ নাত হবে কি? তার আগে কোনো গজলই নাই, নবী আসলে তারপর আসে। জোরে বলে হুয়া চাঁদ সু রহমতোं का बसीरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पहुंची खबर आमना की, हलीमा को पहुंची खबर आमना की, मेरे घर में आओ हुजूर आ गए फलके नज़ारो ज़मीं के बहारो, अब खुशियाँ मनाओ हुजूर आ गए। हवाओं में जज्बत है मरहबा, हवाओं में जज्बत है मरहबा के, फज़ाओं में नग़मत सल्ले अला के, हवाओं में जज्बत, हवाओं में फज़ाओं में नग़मत सल्ले अला के, दरूद की गजरे सलामों के तोहफे, दरूदों के गजरे सलामों के तोहफे, ज़ुबां पर सजाओ हुजूर आ गए। কি করবেন? दरूदों की गजरे सलामों की तोहफे ज़ुबां पर सजाओ, हुजूर आ गए पलके नज़ारो ज़मीं के बहारो, अब ईद मनाओ आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। जोरे कन्ना आरो जोरे बोलें या रसूल अल्लाह। समा है सनाए हबीबे खुदा का, मिलाद है सरवरे अंबिया का। मिलाद का नबीদের अंबिया, नबीদের इमाम যিনি তার মিলাদ। জোরে বলে समा है सनाए हबीबे खुदा का, ये मिलाद है सरवरे अंबिया का। नबी के गदाओं सब एक दूसरे को, नबी के गदाओं सब एक दूसरे को, गले से लगाओ हुजूर आ गए फलके नज़ारो ज़मीं के बहारो, अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। जुरे हवे कहा मैं कहूरी, कहा उनकी बातें, करम ही करम है ये दिन और रातें। कहा मैं कहूरी, कहा उनकी बातें, करम ही करम है ये दिन और रात।